শিক্ষক, আমার আছে 2 মাস 11 দিন, অর্থাৎ আমি ওর 11 দিনের ছোট। সরকারি কাগজ করতে আমরা একসাথে এসএসসি করছি, একসাথে এইচএসসি করছি। এখন এই জায়গায় যারা আসছে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যে নেতারা আছে, পুজো পরিষদের নেতারা আছে, আমরা আসছি। ওই দিন কিছু সন্ত্রাসীরা রায়রকাঠি, এই দেখেন এই রায়রকাঠিটা হলো রায়রকাঠি আমার ইউনিয়ন, অর্থাৎ সাবেক ইউনিয়ন। আমার বাবা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, হলদার কমিশনার, পৌর কমিশনার ছিল। এর ভাই আনোয়ার, যদিও আমাদের দলের না, আনোয়ার এর চেয়ারম্যান ছিলেন বহিষ্কৃত। এখন এই 1 নম্বর রায়রকাঠিতে কিছু ঘটনা করছে, এটা ঘটে নাই আমরা বলি না, কিন্তু যে নামগুলো আসছে, একটা লোক বিএনপি জামাতের সাথে সম্পৃক্ত না। আপনার কেউ বলতে পারি সব হলো ডাকাত, চোর, সন্ত্রাসী। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, এই দেশ হিন্দু মুসলমান এবং সবাই, তিনি এও বলেছেন পাড়ায় পাড়ায় স্থানীয় নেতারা, পাড়ায় পাড়ায় স্থানীয় যুবকরা, বাইরের না, তারা নিজেরা টিম করে পাহারা দেন। যা আছে তাহলে কোরআনের ভাষায় আমি কোরআন বিশ্বাস করি, সেই পবিত্র কোরআনের ভাষায় স্পষ্ট উচ্চারণ রয়েছে, তোমাকে লাঠি দিয়ে কেউ আঘাত করলে লাঠি দিয়েই প্রতিহত করো, এবং জালেম এবং জুলুমবাজদের যে কোনো শাস্তি দেওয়ার অধিকার কোরআনে আমাকে দিয়েছে, আপনার ধর্মেও দিয়েছে। আমার বাবা বলছে যে ফার্স্ট হবে, সে নেবে। দেখা গেছে কলেজের সমস্ত সাবজেক্টে ফার্স্ট হয়েছে হিন্দু ছিলেন, আর মুসলমানরা তখন গার্মেন্টসে চলে গেছে মেধাবীরা, কেননা কলেজে 8,000, গার্মেন্টসে তখন 25,000। এই কারণে সব হিন্দু মেধাবী ছেলেরা ফার্স্ট হয়েছে, এবং আমার আব্বা তাদের নিয়োগ দিয়েছে। আমার আব্বা সুনীল টাওয়ারের জামাই সম্ভবত প্রথম চুঙ্গবাসা মাদ্রাসায় সভাপতি থাকাকালীন আমাদের এলাকার ছেলে তাকে মাদ্রাসায় নিয়োগ দিয়েছে বিমল চ্যাটার্জি দিকে, কারণ বিমলরা আমাদের পরিবারের মতো। এর পুত্রা জামাই পুত্র একই কথা। হ্যাঁ, তোকে রেখে দেবে, দায়িত্ব আমার। পুরান জায়গা সে ক্ষতিপূরণ হয়তো দিতে পারবো না অনেকের, কিন্তু যেটুকু পারা যায় আপনাদের অর্থনৈতিক ক্ষতি বা অন্য ক্ষতি, আমরা তারেক রহমানের পক্ষ থেকে অচিরেই আপনাদের কাছে অর্থনৈতিক ক্ষতি দিয়ে আমরা মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু অনেক ক্ষতি হয়েছে বা অনেক সম্মান আপনাদের ক্ষুণ্ণ হতে পারে, সেটা তো আমার মায়ের সম্মান, আমি তো আমার কাছে মানুষের কাছে অর্থাৎ কষ্টের, দুঃখের। আল্লাহ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতাদের বলছি, নাম কয়টা দিয়ে একটু সহজ হবে, আর কিছু দরকার নেই। বাবুল মানিক মনে আছে, মানিক বাবুল হালদার জেলা সভাপতি। খোকন আমার খুব কাছে, খোকন আপনি আমার কথা বললেই হবে। ওই বাস স্ট্যান্ডে চাকরি আমি দিচ্ছি, তো আপনি অন্তত এই যে ও বলছে কিন্তু আমাদেরই ফ্রেন্ড, আমাদের সময় আমরা কোনদিন বুঝি না হিন্দু মুসলমান কিটা। এই আওয়ামী লীগের আমলে এসে কিন্তু আপনি ঢাকায় 2টায় হাঁটছেন, সাথে করে কোকা লাগে হাঁটছেন, মুখ থেকে হাঁটছেন, টুকি বারে হাঁটছেন, কোটালির বাড়ার হিন্দুরা আপনাকে ভোট দিতে দেখে আপনি বিরোধী নেত্রী হয়েছেন, সেখান থেকে আজকের এই নেত্রী হয়েছেন। কিন্তু হিন্দুদের জন্য আপনি কিছু করেন না। আসলে আওয়ামী লীগ কিন্তু হিন্দুদের ক্ষতি ছাড়া উপকার করেন। আপনি দেখেন কোটালি পাড়ার 1400 বিঘা জমি বেনজির আহমেদ নিয়ে গেছে, 90% হিন্দুদের, 91% হিন্দুদের। কিন্তু আপনার বিএনপির আমলে আমি বলতে পারি চ্যালেঞ্জ করে, আমিও বিএনপি করতাম, একই দিনে আমরা বিএনপিতে জয়েন করছিলাম, সম্ভবত 78-79, তাই না? স্বেচ্ছাসেবক লীগ। আপনারা শক্ত হন, লাড়ি ভেঙে বানান, যে হবে হেরিপি যাবেন, সে হবে কোপাবেন। ওই নাম্বার রেখে আপনার